নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। তো আজ হচ্ছে শুভ নবমী প্রীতি ও শুভেচ্ছা সবাইকে রইল। আজকে যে টপিকটা নিয়ে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে যারা নতুন গাড়ি চালানো শিখেছেন বা যারা শিখছেন তাদের কিছু কিছু সময় দেখা যায় যে তারা খুব কনফিউজড হয়ে যান বিজি রাস্তায় গাড়ি চালানোর সময়। তো কি কি জিনিস আমাদেরকে খেয়াল রাখা উচিত গাড়ি চালানোর সময় সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমার মনে হয় আপনাদের অনেকের কাছে এরকম মনে অনেক প্রশ্ন থাকে যে গাড়ি চালানোর সময় কি কি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়, কিরকমভাবে খেয়াল রাখবো। অনেকে নার্ভাস হয়ে পড়ি আমরা গাড়ি চালানোর সময়, বিশেষ করে যারা নতুন গাড়ি চালাচ্ছি। তো কিভাবে কি মেন্টালিটি নিয়ে আমাদেরকে গাড়ি চালাতে হবে, কি চিন্তা ভাবনা করতে হবে গাড়ি চালানোর সময়, কিরকম ভাবে নিজেদেরকে জাজ করতে হবে গাড়ি চালানোর সময়, রাস্তা বিশেষ করে, বা সামনে যদি কোনো গাড়ি থাকে কিভাবে জাজিংটা করব, সামনে থেকে যদি কোনো গাড়ি আসে সেটাকে কিভাবে আমরা ট্যাকল করব, পাশ কাটাবো কিভাবে, সেই সব জিনিস আমি আজকে ডিসকাস করব। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়েও দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, তা ভিডিওটা পুরোপুরি দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেল যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাড়ি চালানোর আগে প্রথমত যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওআরভিএমস গুলো সেগুলো যাতে ঠিকঠাক পজিশন করা থাকে, মানে ঠিকঠাক প্লেসিং করা থাকে। ওআরভিএম বলতে আমাদের দুটো ওআরভিএম আছে, আপনাদেরকে দেখাই আমি। একটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে ওআরভিএম, কাজটাকে নামিয়ে দিই, এই ওআরভিএম। আরেকটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের ওআরভিএম, এবং তার সাথে হচ্ছে গাড়ির ভেতরে যে রিয়ার কাঁচটা, যেটা দিয়ে আমরা পেছনের যে কাঁচটা, গাড়ির রিয়ার কাঁচটা যেটা আমরা দেখতে পাই। তো এই তিনটে জিনিসের প্লেসমেন্ট আমাদেরকে ঠিক করতে হবে। এই যেমন এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি আমার পেছনটা, তো তার জন্য আমাদেরকে প্রথমে এই ওআরভিএমটাকে সেট করে নিতে হবে যাতে আমরা যখন বসছি সিটে আমরা ঠিকঠাক দেখতে পারি। তাছাড়া আমি যেই পজিশনে বসে আছি সেই পজিশনে আমি যাতে আমার পেছনটা দেখতে পারি, এবং তার সাথে আমার গাড়ির এখানে আমি এই একটা মিরর লাগিয়েছি। এটার কাভারেজ এরিয়া, এর অ্যাঙ্গেলটা অনেকটা বেশি দেখতে পাচ্ছেন আপনার আমার গাড়ির পেছনটাও দেখা যাচ্ছে, তার সাথে পেছনে যে পিলারটা আছে সেই পিলারটাও দেখা যাচ্ছে। তো এটাতে কি হয়, আমার একটা আন্দাজ হয়ে যায় যে আমার গাড়ির পেছনে যদি কোনো গাড়ি বা কোনো বাইক যদি থাকে সে কতখানি ডিস্টেন্সে আছে আমার গাড়ির পেছনে। ঠিক আছে? এছাড়া আমাদের ডান দিকে যে এই রিয়ার ইয়েটা লাগিয়েছি, আমি কাঁচটা লাগিয়েছি, এই মিররটা, এটারও অ্যাঙ্গেল অনেকখানি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি পিলারটা এইটুকু অবধি আমার এই ওআরভিএমটা কভার করছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে পিলারটা আমার মিডলে আছে, তাছাড়াও আরো অনেকটা এরিয়া কভার করছে। তো এতে কি হয়, যখন আমরা হাইওয়েতে গাড়ি চালাই এটাতে আমাদের অনেক সুবিধা হয় যখন আমরা লেন চেঞ্জ করি। আসা যাক আমরা কিভাবে সিটটাকে অ্যাডজাস্ট করব গাড়ি চালানোর সময়। আমাদের হাইট অনুযায়ী, আমাদের রিচ অনুযায়ী আমাদেরকে সিটটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। গাড়ির নিচে একটা লিভার থাকে, এই যে লিভারটা, এই লিভারটাকে প্রেস করে আমরা গাড়ি সিট পেছাতে পারি এবং আগাতে পারি। তো আপনার হাইট অনুযায়ী আপনাকে সিট আগানো পেছানো করতে হবে যাতে আপনারা অ্যাক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ আমরা ঠিকঠাক যাতে রিচ করতে পারি। সবসময় এনশিওর করবেন যে আপনার ক্লাচ যাতে আপনি পুরোপুরি প্রেস করতে পারেন সেরকম লেভেলে আপনাকে সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে। ক্লাচ, ব্রেক এবং আপনার অ্যাক্সিলারেটর, এই তিনটে যেন ঠিকঠাক আপনি এন্ড অবধি যাতে রিচ করতে পারেন। সিটিং পজিশনটা যেন আপরাইট থাকে, মানে সোজা যাতে আপনি বসতে পারেন, যাতে আপনি সোজা দেখতে পারেন। এমন নয় যে আপনার সিটিং পজিশন এত পিছিয়ে গেল যে আপনি শুধু সামনের একটুখানি দেখতে পারেন। আপনাকে এরকম সিটিং পজিশন করতে হবে যাতে আপনি সামনের রাস্তাটা পর্যন্ত দেখতে পারেন। এবং রাস্তার ধার বোঝার জন্যে সবসময় গাড়ির এই যে মিডল পোর্শনটা, এখানে দেখুন আমি একটা গণেশ ঠাকুরের মূর্তি লাগিয়েছি। তো এটা লাগিয়েছি এই কারণে যাতে আমি আন্দাজ করতে পারি যে রাস্তার ধারটা কোথায়, কারণ আমরা যখন এখানে বসে চালাচ্ছি তখন মাঝে মাঝে আমাদের বুঝতে অসুবিধা হয় রাস্তার ধারটা কোথায় বা রাস্তাটা শেষ হচ্ছে কোথায়।
রাস্তার এজটা কোথায় সেটা বোঝার জন্য আমি এখানে একটা গণেশ ঠাকুরের ছবি লাগিয়েছি, মানে মূর্তি লাগিয়েছি, যাতে আমার আইডিয়াটা হয় আর কি। তো মোটামুটি এই কটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর সময়। এবার চলুন আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি গাড়ি চালিয়ে দেখাই। সামনে যেমন দেখতে পাচ্ছেন বাইকে করে এক বসে আছে, তো আমাদেরকে প্রথমে ডান দিকটা দেখে নিতে হবে, ফাঁকা থাকলে সে ওরকমভাবে আমাদেরকে কাটিয়ে নিতে হবে। এবার সামনে একটা রিক্সা আছে, রিক্সাটা আমার বাঁ দিকে আছে, ও ডান দিকে নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, গাড়িটার স্পিডটা কমিয়ে দিতে হবে। এবার আমাকে সাইড দিয়ে দিয়েছে, এবার আমার ডান দিকটা ফাঁকা আছে, আমি ডান দিক পাশ কাটিয়ে চলে গেলাম। এবার একটা গাড়ি চলে এলো, গাড়িটাকে জায়গা দেওয়ার জন্য আমি স্পিডটাকে স্লো করলাম, কারণ আমার বাঁ দিকে গিট্টি পড়ে আছে, তো গিট্টির উপর দিয়ে তো গাড়ি চালাতে পারবো না, তো সেই জন্য আমাকে স্পিডটা কমিয়ে দিতে হলো। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর সময়। চারদিক খেয়াল রাখতে হবে, আমার পিছনে রিয়ার্স উইন্ডো দিয়ে আমাকে দেখে নিতে হবে যে পেছনে কিছু গাড়ি আছে কিনা। ডান দিকের ওভারভিএম দিয়ে আমি দেখে নিতে হবে আমাকে যে আমার ডান দিকে কোনো গাড়ি আমাকে ওভারটেক করার চেষ্টা করছে কিনা। ঠিক আছে, এবার দেখুন আবার একটা রিক্সা, এদিকে আবার সাইকেল, আমি পাশ কাটিয়ে নিলাম কারণ সামনের স্কুটারটা আমার থেকে একটু দূরে ছিল, তো আমার কাছে এনাফ জায়গা আছে পাশ কাটিয়ে রিক্সাটাকে ওভারটেক করার। তো এই আইডিয়াসগুলো আমাদেরকে করে নিতে হবে গাড়ি চালাতে চালাতে। এখন রাস্তা ফাঁকা আছে, তো মোটামুটি স্পিড মেনটেন করে এগিয়ে যাচ্ছি আমি। গাড়ির গিয়ার আমার এখন 3rd গিয়ারে আছে। এবার আমি ডান দিক নেব, ইন্ডিকেটর দিয়ে দিলাম ডান দিকের, গিয়ারটাকে 2nd-এ নামালাম, ঘুরে নিলাম। সামনে সাইকেল আর একটা রিক্সা ভ্যান বাঁ দিকে, ডান দিকে আমার যথেষ্ট জায়গা আছে, পাশ কাটিয়ে চলে গেলাম। 2nd গিয়ার থেকে 3rd গিয়ারে রাখলাম গাড়িটাকে, কারণ রাস্তা মোটামুটি ফাঁকা আছে, আমি এটা স্পিড মেনটেন করতে পারবো। সামনে সাইকেল মাঝখান দিয়ে যাচ্ছে, হর্ন দিলাম, ও আমাকে সাইড দিয়ে দিল। এবার আমি বাঁ দিক নেব। সবসময় টার্নিং নেওয়ার আগে হর্ন দিয়ে সতর্ক করে দেবেন, কেউ যদি উল্টো সাইড দিয়ে কেউ যদি আসে তারা যেন বুঝতে পারে যে কোনো গাড়ি আসছে। আবার বাঁ দিক নেব, বাঁ দিকের ইন্ডিকেটর দিলাম, গাড়ি ঘুরিয়ে নিলাম। এই যে জায়গাগুলো দেখছেন এগুলোকে বলে ব্লাইন্ড কর্নার্স, আগের থেকে বোঝা যায় না কোনো গাড়ি ফাড়ি আসছে কিনা। ঠিক আছে, তো সবসময় হর্ন দিয়ে দিয়ে সতর্ক করাটা উচিত আর কি। এবার আবার ডান দিক নেব, হর্ন দিলাম, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, 2nd গিয়ার থেকে 3rd গিয়ারে তুললাম। রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যখন গাড়ি চালাবেন তখন সবসময় খেয়াল রাখবেন ছোট বাচ্চা, কুকুর, তারপর কোনো কিছুই আর কি হুট করে চলে আসতে পারে, গলির ভেতর দিয়ে বেরিয়ে আসতে পারে। এর সামনে এখন 2টো কুকুর দাঁড়িয়ে আছে। স্পিড স্লো করে দিলাম, সামনে একটা বাম্পার আছে, স্লো করে গাড়ি গিয়ার 2nd-এ নিয়ে এলাম, বাম্পার ক্রস করলাম, আস্তে আস্তে অ্যাক্সেলারেটর দিচ্ছি, আস্তে আস্তে পিক আপ নিচ্ছি। এবার 3rd গিয়ারে ফেললাম গাড়িটাকে, ক্লাস থেকে পা সরিয়ে দিলাম। সামনে একটা বাইক আসছে, আবার ক্লাস টিপে ব্রেক টিপলাম, আবার ক্লাচ ছেড়ে দিয়ে অ্যাক্সেলারেটরে পা রাখলাম। তো এই যে জিনিসগুলো এগুলো সব আপনার যত গাড়ি চালাবেন তত আপনার সরগরম হয়ে যাবে, মানে এটা বেসিক্যালি একটা রিফ্লেক্স অ্যাকশনের মতো হয়ে যাবে। এবার সামনে আবার একটা ব্লাইন্ড কর্নার, কিচ্ছু বোঝা যাচ্ছে না, হর্ন দিলাম, 2nd গিয়ারে ফেললাম গাড়িটাকে ঘোরালাম বাঁ দিকে। তার আগে অবশ্যই ইন্ডিকেটর দিয়েছি। আবার চলছে, এবার আবার যাবো ডান দিক, আবার হর্ন, সামনে একটা রিক্সা আছে। আবার একটা লোকরাও আছে দাঁড়িয়ে। এখন স্পিডটা কমিয়ে দিলাম কারণ এটা রেসিডেন্সিয়াল এরিয়া, অনেক গলি টলি আছে। আর যেটা বললাম গণেশ ঠাকুরের মূর্তি, এটা হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট বাঁ দিকের এজের ব্যাপারে।
ডান দিকে একটা ইনোভা দাঁড়িয়ে আছে। এবার বাঁ দিকটা ফাঁকা আছে, মোটামুটি জায়গা আছে। আবার বাঁ দিকে ঘুরছি আমরা রিক্সার পেছনে পেছনে। এবার আমরা ডান দিক নেব। ডান দিক নেওয়ার আগে ডান এবং বাঁ দুদিকটা ভালো করে দেখে নেবেন। সামনে বাম্পার, থার্ড গিয়ারে গাড়ি ছিল, সেকেন্ড গিয়ারে ফেললাম, বাম্পার ক্রস করছি, ক্লাচ ছেড়ে অ্যাক্সিলারেটরে পা দিলাম, আবার একটা বাম্পার, আবার একই ব্যাপার, ক্লাচ টিপে ব্রেক, আবার ক্লাচ ছেড়ে দিলাম, অ্যাক্সিলারেটরে পা দিয়ে একটু রেস্ট দিলাম গাড়িতে। এইভাবে চালাবো আমরা গাড়ি। যেহেতু জায়গাটা কনজেস্টেড আছে, রাস্তা ছোট মানে সরু, তো এখানে ফোর্থ গিয়ারে চালানোর কোনো মানে হয় না, কারণ একটু দুপা অন্তর অন্তরই স্পিড ব্রেকার্স পাবো আমরা। তো সুতরাং থার্ড গিয়ারে চলছে গাড়ি মিডিয়াম স্পিডে। সামনে একটা ছোট হাতি, আবার স্পিড ব্রেকার, গিয়ার নামিয়ে দিলাম 2 নম্বরে, ব্রেক টিপে ক্রস করলাম, ক্লাচ ছেড়ে দিলাম, অ্যাক্সিলারেটরে পা দিলাম, আবার ব্রেক, তার সাথে ক্লাচ টিপলাম, আবার ক্লাচ ছাড়লাম, অ্যাক্সিলারেটরে রেস্ট দিলাম। এবার নেব আমরা বাঁ দিক। আবার বাঁ দিক দেওয়ার জন্য 2 সাইড দেখে নিতে হবে কিছু আসছে কিনা, এবং লাগাতার হর্ন দিতে হবে, তার সাথে ইন্ডিকেটর বাঁ দিকে দিয়ে দিতে হবে। 3 নম্বরে ফেললাম গিয়ার, রাস্তা মোটামুটি ফাঁকা, সামনে একটা বাইক। এবার বাইক এবং সামনে গাড়িকে আপনাকে কিন্তু মাঝে মাঝে আপনাকে করতে হবে, মানে প্রেডিক্ট করতে হবে আপনাকে আগের থেকে যে ওর উদ্দেশ্যটা কি। যেমন এই যে আমার বাঁ দিকে যে বাইকটা, যাকে আমি ওভারটেক করলাম, ভদ্রলোক হয়তো কিছু খুঁজছেন, কিছু দেখতে দেখতে যাচ্ছেন, তো সেখানে ওনার স্পিডটা নট কন্টিনিউয়াস, ঠিক আছে? উনি কখনো স্পিড বাড়াচ্ছেন, কখনো স্পিড কমাচ্ছেন, তো সেটাকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। সেই অনুযায়ী আমাদেরকে গাড়িতে রেস্ট দিতে হবে বা ক্লাচ টিপে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে। এই যেমন এখানে সাইকেল চলে এলো, সাইকেলটাকে আমরা ওভারটেক করলাম। সরু রাস্তা, লোকজন হাঁটাচলা করছে, সাইকেলে করে লোকজন যাচ্ছে। তো যখনই দেখবেন যারা কেউ সাইকেল চালাচ্ছে বা বাইক চালাচ্ছে এবং এদিক ওদিক তাকাতে তাকাতে চালাচ্ছে, তখনই তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য হর্নটা দেবেন, যাতে ওরা কনসাস হয়ে যায় যে পেছনে একটা গাড়ি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লোকেরা বাইক চালাচ্ছে বা সাইকেল চালাচ্ছে ফোনে কথা বলতে বলতে, তো হুইচ ইজ অ্যাবসলিউটলি নট রেকমেন্ডেড, কারণ এতে কী হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তো এই সমস্ত বাইক বা সাইকেলের থেকে আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আর সেই ক্ষেত্রে যদি দেখেন যে তারা রাস্তায় ঠিকঠাক চালাচ্ছে না, আইডিয়ালি সাইকেল বা বাইক ওদের রাস্তা বাঁ সাইড দিয়ে চালানো উচিত, তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনারা হর্ন দিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করবেন। যেহেতু ব্লাইন্ড কর্নার ছিল, হর্ন দিয়ে সতর্ক করে দিলাম। এরকম বাইকগুলো এখন ডান দিক দিয়ে ওভারটেক করছে। আবার রাস্তা বেঁকে গেছে, আবার একটা হর্ন দিয়ে দিলাম। গাড়ি চালানোর সময় সবসময় একটা 2 সেকেন্ড রুল ফলো করবেন। 2 সেকেন্ড রুল কিছুই না, সেটা হচ্ছে সামনে গাড়ি এবং আপনার গাড়ির মাঝখানে যাতে 2 সেকেন্ডের একটা গ্যাপ থাকে বা ব্যবধান থাকে। এটা তখনই দরকার ইনকেস যদি সামনের গাড়ি যদি একটা ইমার্জেন্সি ব্রেক করে, তাহলে আপনার কাছে যাতে অ্যাডিকুয়েট সময় থাকে আপনিও যাতে ব্রেকটা দিতে পারেন। এই জিনিসটা আমাদেরকে সবসময় ফলো করা উচিত যখন আমরা গাড়ি চালাবো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। চ্যানেল যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বাড়িতে থাকবেন, হেলদি থাকবেন, সেফ থাকবেন। আজ তাহলে আসছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। টিল দেন,
টাটা।